श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 1। জন্ম ও শৈশব। দৈনন্দিন জীবনের অসংখ্য ঘাত প্রতিঘাতের মধ্য দিয়া আত্মসাক্ষাৎকারের দুরূহ সাধনায় কি মানব জীবনকে সর্বাপেক্ষা গৌরব দান করে নাই? জীবনের সেই পরম উদ্দেশ্যের সংসাধনে তিনি শ্রী গুরুর নিকট একান্তভাবে ত্যাগ ও সেবার যে অপূর্ব মন্ত্রে দীক্ষা লাভ করিয়াছিলেন, আজীবন তাহার প্রাণপাত সাধনাই ছিল তাহার একমাত্র কাম্য। অধ্যাত্ম সাধনার কেন্দ্র ভারতভূমি ছিল তাহার কর্মস্থল। তাহার কর্ম পরিণত হইয়াছিল উপাসনায়, আর সেই উপাসনার ক্ষেত্রে জগজ্জননীর সহিত এক হইয়া গিয়াছিলেন ভারত মাতা। বস্তুত সমগ্র জীবনকে তিনি এক অখণ্ড সাধনায় পরিণত করিতে পারিয়াছিলেন বলিয়াই নিজেকে দেবতার চরণে নিঃশেষে উৎসর্গ করা তাহার পক্ষে সহজ এবং স্বাভাবিক হইয়াছিল। তিনি এমন ভাবময়ী ছিলেন যে অনেক সময় তাহাকে দেখিয়া রক্তমাংস গঠিত দেহের অস্তিত্ব পর্যন্ত বিস্মৃত হইয়া যাইতে হইত। কখনো তিনি লোকশিক্ষয়িত্রী, কখনো স্নেহবিগলিতা জননী, কখনো কর্তব্যকনিষ্ঠ মায়া মমতা বর্জিত দৃঢ় প্রতিজ্ঞ কর্মী, কখনো বিনীতা ছাত্রী অথবা সেবিকা, আবার কখনো ভগবদ্ভাবে বিভোরা। বিভিন্ন ভাবের সমাবেশ হইয়াছিল একই চরিত্রে, আর সব ভাবগুলি যেন তাহার জীবনে মূর্তি পরিগ্রহ করিয়াছিল। তদানীন্তন বাংলাদেশের বিশিষ্ট জ্ঞানীগুণীর মধ্যে এমন কেহ ছিলেন না যিনি এই সম্পূর্ণ ভোগ ও সুখ বিরহিত স্বার্থগন্ধ শূন্য অনন্ত ভাবময়ীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসিয়া তাহার অন্তরের ঐশ্বর্যে মুগ্ধ এবং অভিভূত হন নাই। জীবনী অপেক্ষা জীবন অনেক মহত্তর। জীবনের সম্পূর্ণ কাহিনী জীবনী রচনায় ব্যক্ত করা সম্ভব নহে, তেমনি অসম্ভব যুক্তি ও ব্যাখ্যার দ্বারা এক মহৎ জীবনের সমগ্র কার্যাবলীর অনুধাবনের প্রচেষ্টা। যে জীবন মহৎ অসাধারণ, তাহা মৃত্যুর সহিত নিঃশেষ হইয়া যায় না। দ্রুত সর্ববিধ্বংসী কালের প্রভাবকে উপেক্ষা করিয়া তাহার শাশ্বত ভাবধারা ভাবী যুগের প্রেরণা পক্ষে লইয়া প্রবাহিত হইতে থাকে। ভগিনী নিবেদিতার মধ্য দিয়া যে দৈবী শক্তির এক বিশেষ প্রকাশ ঘটিয়াছিল, ভারতের জাতীয় জীবনের নবজাগরণের প্রতি পদক্ষেপে তাহার পরিচয় পায়। শিক্ষায়, সেবায়, সাহিত্যে, বিজ্ঞানে, শিল্পে, রাজনীতিতে তাহার অবদান ভারত ইতিহাসে চিরস্মরণীয়। ভগিনী নিবেদিতার জীবনকালকে মোটামুটি 3টি পর্বে ভাগ করা যাইতে পারে। এই 3টি পর্বের মধ্যে একটি চমৎকার পরম্পরা রহিয়াছে। প্রথম পর্ব তাহার জন্মকাল হইতে স্বামী বিবেকানন্দের সহিত সাক্ষাতের পূর্ব পর্যন্ত। এই সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে চরিত্রের অনন্য সাধারণ গুণগুলির সম্যক বিকাশের সহিত প্রবলভাবে দেখা দিয়াছিল সংশয় ও অনিশ্চয়তা। একদিকের সংশয়ের তাড়নায় মানসিক অবসন্নতা ও হতাশা, আবার তাহারই সহিত অন্তরের অন্তঃস্থলে
এক পরম আশ্বাস, যে মহা আহ্বানের জন্য তিনি প্রতীক্ষারত, তাহা একদিন তাহার সমগ্র সত্তাকে উদ্ভাসিত করিয়া এক ঊর্ধ্বস্তরে জাগ্রত করিবে। আমাদের অত্যন্ত পরিচিত সাধারণ জীবন তাহার জন্য নহে। স্বামী বিবেকানন্দের দৈব বাণীর মাধ্যমে সেই প্রত্যাদেশ তাহার নিকট প্রত্যক্ষ হইয়াছিল। তাহার সহিত সাক্ষাতের পর নিবেদিতার জীবনের যে দ্বিতীয় অধ্যায় আরম্ভ হয়, তাহাকে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি পর্ব বলা যাইতে পারে। স্বামী বিবেকানন্দ দ্বারা তিনি কতখানি প্রভাবিত হইয়াছিলেন, তাহার চিন্তারাজ্যে কতদূর পরিবর্তন ঘটিয়াছিল, নিবেদিতার স্বলিখিত পুস্তকগুলি তাহার অসংখ্য নিদর্শন বহন করিতেছে। তৃতীয় পর্বে তাহার গৌরবোজ্জ্বল কর্মজীবনের মহত্তর প্রকাশ। নীরব অনলস কর্মের মধ্য দিয়া প্রতিদিন প্রতি মুহূর্তে আত্মবিসর্জন, ইহাই নিবেদিতার ব্রত। আর নিবেদিতা জানিতেন, ব্রতের উদযাপনে প্রাণপাত করাই জীবনের আদর্শ, সিদ্ধির জন্য ব্যাকুল হওয়া নহে। ভগিনী নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। উত্তর আয়ারল্যান্ডের টাইরান প্রদেশের ডানগ্যানন নামক ক্ষুদ্র শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাহার পিতামহ রেভারেন্ড জন নোবেল ছিলেন এক গির্জার ধর্মযাজক। তাহার পূর্বপুরুষগণ স্কটল্যান্ড পরিত্যাগ করিয়া আয়ারল্যান্ডের রস্ট্রেভর শহরে বসবাস করেন। জন নোবেল ইংল্যান্ডের শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে যোগদান করিয়াছিলেন। তাহার চরিত্রে ছিল ধর্মানুরাগের সহিত স্বদেশ অনুরাগ। ইহার ফলে যে বৈশিষ্ট্য, আদর্শ নিষ্ঠা এবং গভীর মানবতার দৃষ্টি তাহাকে সাধারণ লোক হইতে পৃথক করিয়া নোবেল পরিবারকেও খ্যাতি প্রদান করিয়াছিল, তাহা কালের ব্যবধান অতিক্রম করিয়া সুদূর ভবিষ্যতে তাহার পৌত্রী মার্গারেটের চরিত্রে সংক্রামিত হইয়াছিল। মার্গারেট এলিজাবেথ নেলাসের সহিত জন নোবেলের পরিণয় ঘটে। স্যামুয়েল রিচমন্ড ইহাদের চতুর্থ সন্তান। স্বামীর মৃত্যুর পর মার্গারেটকেই সন্তানগুলির প্রতিপালন করিতে হয়। যথাকালে মেরি ইজাবেল হ্যামিল্টনের সহিত বিবাহের পর স্যামুয়েল রিচমন্ড উত্তর আয়ারল্যান্ডে টাইরান অঞ্চলের ডানগ্যানন শহরে তাহার কর্মক্ষেত্র নির্বাচন করিলেন। পিতার পথ অনুসরণ করিয়া তিনি ধর্মযাজকের বৃত্তি অবলম্বন করেন। জীবনকে তিনি একটি আদর্শবাদের দ্বারা নিয়ন্ত্রিত করিতে শিখিয়াছিলেন। বস্তুত গতানুগতিক জীবনযাত্রার সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে যে আদর্শবাদ পিতা এবং পুত্রকে উদ্বুদ্ধ করিয়া কোনো মহত্তর উদ্দেশ্য সাধনের দুরন্ত প্রয়াসে নিযুক্ত করিয়াছিল, বংশের তৃতীয় পুরুষ মার্গারেটের চরিত্রে বোধ করি সেই প্রয়াস সুসংহত হইয়া প্রবল বেগে আত্মপ্রকাশ করিয়াছিল। পিতা এবং মাতা উভয় বংশের সকল সদ্গুণগুলি মার্গারেট লাভ করিয়াছিলেন উত্তরাধিকার সূত্রে। 1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর এই ডানগ্যানন শহরে মার্গারেট জন্মগ্রহণ করেন। দেখা যায়, জগতে অনন্য সাধারণ কার্যের জন্য যাহারা খ্যাতি লাভ করেন, তাহাদের জীবনের প্রারম্ভে বহু ক্ষেত্রেই তাহার একটা অস্ফুট ইঙ্গিত ধ্বনিত হয়। তবে সমসাময়িক সংকীর্ণ পরিধির বাহিরে সেই অঙ্গিতের অর্থ সুপরিস্ফুট হইয়া ধরা দেয় না। যথাকালে পূর্ণ অভিব্যক্তির ক্ষণেই তাহার পরিচয় ঘটে। মার্গারেটের জীবনে ভগবৎ পাদপদ্মে ঐকান্তিক আত্মাহুতিরূপ যে নিবেদন পরবর্তীকালে তাহার নিবেদিতা নামে সার্থকতা লাভ করে, তাহার সূত্রপাত তাহার জন্মের পূর্বেই মাতৃগর্ভে ঘটিয়াছিল। প্রথম সন্তান ধারণের ভয় ও ব্যাকুলতা মেরি হ্যামিল্টনকে অভিভূত করিয়াছিল। প্রথম সন্তান ধারণের
বর্তমানের ভাবাবেগ সকল সময়েই ভবিষ্যতের প্রয়োজনবোধকে ঠেলিয়া রাখিতে চাহে। তাই ভবিষ্যতের চিন্তা না করিয়া হয়তো মনের আবেগকেই ধর্মভীরু মেরি অনাগত সন্তানের জন্য দেবতার চরণে একান্ত মনে প্রার্থনা জানাইয়াছিলেন। নিরাপদে যদি সে জন্মগ্রহণ করে তবে দেবতার কার্যেই তাহাকে উৎসর্গ করিবেন। বস্তুত সরল ধর্মবিশ্বাসের সহিত হৃদয় আবেগের সংমিশ্রণে বিচলিত মেরি দেবতার উদ্দেশ্যে সেদিন যে নিবেদন করিয়াছিলেন তাহা পরবর্তীকালে কন্যার বয়োবৃদ্ধির সহিত তাহার স্মৃতিপটে অঙ্কিত ছিল কিনা সন্দেহ। তবে যেদিন কন্যার জীবনে সেই উদ্দেশ্য সফল হইয়াছিল সেদিন অভিভূতের মতো তিনি পূর্ব কথা স্মরণ করিয়াছিলেন। ঘটনাটি তিনি বহুদিন পরে মার্গারেটের পরম বান্ধবী মিস ম্যাকলাউডের নিকট বর্ণনা করেন। নিরাপদে শিশু জন্মগ্রহণ করিল। পিতামহীর নামানুসারে শিশুর নামকরণ হইল মার্গারেট এলিজাবেথ। নোবেল পরিবার একত্র হইয়া উৎসব কোলাহলের মধ্য দিয়া নবাগত শিশুকে স্বাগত জানাইল। কে তখন ভাবিয়াছিল উত্তরকালে এই শিশুর কীর্তিকলাপ নোবেল পরিবারের খ্যাতি অতিক্রম করিয়া যাইবে। আদর্শবিলাসী স্যামুয়েলের মন বিপুল সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর হইয়া থাকিত। বৈচিত্র্য ও সংগ্রামহীন জীবনের জড়তা তাহার জন্য নহে। ক্ষুদ্র শহর ডানগ্যানন পিছনে পড়িয়া রহিল। স্যামুয়েল ইংল্যান্ডে ম্যানচেস্টারে আসিয়া বাস করিতে লাগিলেন। কয়েক বৎসর পরে ধর্মযাজকের পদ লাভ করিয়া স্যামুয়েল ওল্ড হ্যামে গমন করেন। যাজকের কর্ম ব্যতি রেখে দরিদ্রের সেবা ছিল তাহার জীবনের অন্যতম লক্ষ্য। যাজকের ভাষণগুলিকে তিনি প্রাণবন্ত করিয়া তুলিতেন, তাহার ধর্মবিশ্বাসের সহজ প্রেরণায় ও অপূর্ব বাগ্মিতায়। কঠোর পরিশ্রমে ওল্ড হ্যামে আসিবার পূর্বেই স্যামুয়েলের শরীর ভাঙিয়া যায়। 4 বৎসর পরে 1876 খ্রিস্টাব্দে ডেভনের গ্রেট টরেন্টন পল্লীতে তিনি কর্মক্ষেত্র নির্বাচন করেন। স্যামুয়েলের মধ্যে যে ধর্মপিপাসু ব্যক্তিটি বাস করিত তাহার সংস্পর্শে প্রকৃতই চারিদিকে একটি সহজ আধ্যাত্মিকতার পরিবেশ রচিত হইত। পৃথিবীর সর্বত্রই তখন জীবনযাত্রা ছিল অনেক পরিমাণে সরল ও অনাড়ম্বর। বিজ্ঞানের দানবিলাস ও স্বাচ্ছন্দ্যের উৎকট প্রভাবে উহা জটিল হইয়া উঠে নাই। অপেক্ষাকৃত শান্ত পল্লী প্রকৃতির ক্রোড়ে ধর্মজীবনের যে স্বতঃস্ফুরণ হয় তাহাতে সুকুমার মনে সহজেই ধর্মবিশ্বাসের একটি গভীর ছাপ পড়ে। মার্গারেটের শৈশব কাটিয়াছিল পিতামহীর নিকটে। চারিদিকে প্রকৃতির স্নিগ্ধ আবেষ্টনী, সঙ্গীগণের সহিত খেলাধুলা, পরম নিষ্ঠাবতী পিতামহীর সারাদিন অনলস কর্মের সহিত ভগবত উপাসনা, সব মিলিয়া মার্গারেটের শিশু চিত্তে এক স্বপ্নরাজ্য সৃষ্টি করিয়াছিল। একটু বড় হইয়া ওল্ড হ্যামে পিতামাতার নিকট আসিবার পর মার্গারেটের মনে হইল তিনি যেন এক অপরিচিত জায়গায় আসিয়াছেন। শিশু মনের সহজ সুরটি যে তন্ত্রীতে বাধা হইয়াছিল, এই জনাকীর্ণ নগরে তাহা তেমন করিয়া বাজে না। টরেন্টন আসিবার পর মার্গারেট আবার শৈশব জীবনের সুরটি ফিরিয়া পাইলেন। তাহার বয়স তখন 8 বৎসর। তিনি ছিলেন পিতার প্রিয় পাত্রী। পিতা পুত্রের মধ্যে একটি সহজ ভাব বিনিময় ঘটিয়াছিল। পিতার উপাসনা পদ্ধতি এবং অন্তরের ভগবত ভক্তি প্রসূত ভাষণগুলি মার্গারেটের কিশোর মনকে আকৃষ্ট করিত। বাইবেলের বিচিত্র কাহিনী তাহার কল্পনাপ্রবণ মনে কেবল খোরাক যোগাইত তাহা নহে, বাস্তব জীবনের বাহিরে একটি রহস্যময় ঊর্ধ্বলোকের সন্ধান দিত। আকুল প্রার্থনাগুলি চিত্তে আবেগ সঞ্চার করিত। অনুমান করা যায়
ধর্মের প্রতি মার্গারেটের গভীর অনুরাগ বোধ এই পারিবারিক আবহাওয়ার মধ্যেই গড়িয়া উঠিবার সুযোগ পাইয়াছিল। দিনগুলি আনন্দেই কাটিতে লাগিল। স্যামুয়েলের বন্ধু ভারত প্রত্যাগত এক ধর্মযাজক একদিন স্যামুয়েলের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। মার্গারেটের বুদ্ধি প্রদীপ্ত কোমল মুখ ও ধর্মের প্রতি একটি আন্তরিক অনুরাগ তাহাকে আকৃষ্ট করিল। মুগ্ধ হইয়া তিনি বালিকাকে আশীর্বাদ করিয়া ভবিষ্যৎবাণী করিলেন, ভারতবর্ষ একদিন তোমাকে ডাক দিবে। মার্গারেট বিস্মিত হইয়া ভাবিলেন, ভারতবর্ষ কোথায়? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।